নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নিরামিষ ভিডিও নিয়ে এসেছি। নিরামিষ সয়াবিন রান্না করব। দেখুন কীভাবে রান্না করি। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াইটা গরম করতে দিয়েছি। আর এইদিকে দেখুন আমি সয়াবিনটাকে ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি নানা রকম মশলা দিয়ে এটাকে মাখবো। এর মধ্যে আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ বেসন দিলাম, আর 1 চামচ চালের গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার এর মধ্যে আমি সিদ্ধ আলু করে রেখেছি, এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ছোট 1.5 খানার মতো আলু দিলাম। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এতে রাইস ব্র্যান তেল দিচ্ছি। সয়াবিনের মাখাটা আমি এরকমভাবে করে নিয়ে আঙ্গুল দিয়ে একটা এরকম মাঝখানে ফুটো করে মাছের আকৃতি বানিয়ে নিচ্ছি। এটা সয়াবিনের মাছ, নিরামিষ মাছ হবে। সয়াবিনের মাছ ছাড়াও মাছেরই। এই দেখুন বন্ধুরা, আমি সয়াবিনের মাছ তৈরি করে নিয়েছি। এটা দিয়ে নিরামিষ মাছ না হয়েও নিরামিষ মাছের ঝোল হবে। এটাকে আমি আস্তে করে কড়াইতে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখতে বন্ধুরা, আমার এই নিরামিষ সয়াবিনের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, সে আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হতে থাক, সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা টমেটো কুড়িয়ে রেখেছি, এতে আমি 1 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, 1 চামচের মতো ধনের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যার যার মতো দেবেন। আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 1 চামচের মতো আদা বাটা। এটাকে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একটু কালারটা ভালো আসার জন্য একটু চিনি দিলাম। এবার এতে জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ছেড়ে দিলাম। এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। আমি একটা আলু জিরি জিরি করে কেটে রেখেছিলাম, এটা পেঁয়াজের পূর্ণ করে দেবেন, গ্রেভিটা খেতে ভালো হবে। এই জিরি জিরি করে আলুটা মশলার মধ্যে দিয়ে আমি হয়ে গেছে। 7 মিনিট হয়ে গেছে, বেশি করতে হবে। বন্ধুরা দেখুন আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এই কষানোর সময় আমি এতে গরম মশলা দিয়ে দিলাম, যাতে গরম মশলাটা সব কিছুতে ভালো করে মিশে যায় এবং মাছগুলোতেও যাতে ঢুকে যায়। আমার মশলা দিয়ে আলুটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেবো। এবার এটা আলু গলা অবধি ফুটাবো। বন্ধুরা দেখুন আমার আলু আর ঝোল ভালো মতো করে ফুটে গেছে। এইবার আমার নিরামিষ সয়াবিনের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এটা ভালোভাবে বলি দাও। বন্ধুরা আমার নিরামিষ এই সয়াবিনের তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার করে খেয়ে দেখুন। এইভাবে আমি যেভাবে করলাম
আর যদি আরও ভালো লাগে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেই সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অজস্র ধন্যবাদ। বন্ধুরা এখন আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু নামানোর আগে অল্প একটু স্লাইড গরম মশলা আগে একবার দিয়েছিলাম, সেই জন্য এখন একটু অল্প একটু করে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। আবারও বলছি, যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আর আমি যেভাবে একবার রান্না করলাম এইভাবে একবার করে খেয়ে দেখুন কেমন লাগে। নমস্কার।